একটা এক্সক্লুসিভ ধামাকা দিতে চলেছি তোমাদেরকে এখন। তোমরা নিজেরা অবাক হয়ে যাবে আর ভাববে যে এসবিএফ এর হোল্ড কাকে বলে, মেগাস্টার দেবদার অরা কাকে বলে। তোমরা ভাববে যে আচ্ছা রঘু ডাকাত তো হয়ে গেছে, সিনেমার প্রমোশন হয়ে গেছে, সিনেমা বেরিয়ে গেছে, তাহলে কেন এখনো বাজারে, ইয়েস, রাস্তার বুকে আসছে সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে। নকআউট হব্বি রে পাঙ্গা। মানে পাঙ্গা নিস না ভাই। একটাই কথা বলবো যে এটাকে বলে প্রমোশন এবং লড়িয়ে রাখা, হোল্ড করিয়ে রাখা এটাকে বলে। আমি বলছি না যে সিনেমা হলে শুধু হোল্ড করিয়ে রাখা। ভাই রঘু ডাকাতের বাস এখনো রাস্তা দিয়ে ঘুরছে বন্ধুরা, রঘু ডাকাতের বাস এখনো রাস্তা দিয়ে ঘুরছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমার এক বন্ধু, ও চালায় বেঙ্গলি ব্লো ভ্লগস এবং আমার নিজেরই চ্যানেল চালায়। ও রাস্তায় রাস্তায় ঘুরে এই এই ছবি ও কালেক্ট করতে পেরেছে, ঠিক আছে। ও বলছে এটা ডানকুনিতে দেখো রঘু ডাকাতের বাস। আমি বললাম কি বলছো আজকে? ইয়েস, ও বলছে আজকে তুলেছে এটা। আর ওকে আমি চরম বিশ্বাস করি। আজকের ছবি এটা, তুমি নিজে দেখো। কিছু বলার নেই, আমার আর কিছু বলার নেই, মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে কি রে ভাই, এটা কি বলছে সে। কি রঘু ডাকাতের বাস এরকম ভাবে ঘুরছে এখনো, টিল নাও টাইম? কি করে, মানে কি করে পসিবল যে রঘু ডাকাতের বাস এখনো ঘুরছে? মানে গ্রিন লাইন এখনো অব্দি ওই র্যাপটা খোলেনি কেন? আমরা খাদানের সময় দেখেছিলাম, খাদানের মোটামুটি সিঙ্গল স্ক্রিন টুরে ওই বাসটা যায়নি, তো বোঝা গেছিল যে র্যাপটা ওরা খুলে ফেলেছে। এবার ওরা যেটা করেছে, এসবিএফ যেভাবে বিগ কন্ট্রাক্ট করেছে গ্রিন লাইনের সাথে, আমার যেটা মনে হয় যে কারণে ওরা কিন্তু র্যাপই খোলেনি, ওরা ওই র্যাপ মুড়েই রেখে দিয়েছে। ওরা এখনো কনর গল গোটা পশ্চিমবাংলা জুড়ে ওই বাস চালিয়ে যাচ্ছে, হয়তো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ওই বাস চলছে। কে বলতে পারে যে ওই বাসে হয়তো সাধারণ জনতা উঠছে কিন্তু রঘু ডাকাত লেখা রয়েছে, ব্র্যান্ডিং করা রয়েছে। এই ব্র্যান্ডিংটা তারা করে রেখে দিয়েছে। এসবিএফ এর মতন সাংঘাতিক ব্রেন তো আর কিছু হতে পারে না, তবে আমার এটা আমার মনে হয়। দেখো এটাই যে হয়েছে এমনটা নয়, তবে এবার দিয়ে আর কি হতে পারে? রঘু ডাকাত ব্র্যান্ডিং করা বাস এখনো কি করে রাস্তা, মানে রাস্তার বুকে বুক চিরে এগিয়ে যাচ্ছে? রাজপথে কিভাবে চলছে রঘু ডাকাতের ব্র্যান্ডিং করা বাস? এইটা সব থেকে বড় প্রশ্ন। এবং এখান থেকে বোঝা যায় যে রঘু ডাকাত যে এখনো এই যে হলে চলছে, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এখনো মানুষের কাছে যে রঘু ডাকাতকে পুশ করা, এটা হয়তো করেছে এই বাসটা। আমি না অবাক হয়ে গেছি, আমি সিরিয়াসলি বলছি, এটা তো এক্সপেক্ট করিনি। এত শকিং মোমেন্ট চলে যে এই ছেলেটি, আমি তোমাদেরকে দেখিয়েও দিই। এই ছেলেটি বেঙ্গলি ব্রো ভ্লগস চালায়, আমারই আর একটি চ্যানেল এবং আমিও রয়েছি তার সাথে। ওই মেনলি সব কিছু করে। তো প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব ওই চ্যানেলটা। গরিবের এইটুকুই প্রফেশন হতে পারে, এসবিএফের মতন এরকম তো বাস চালাতে ঘুরিয়ে রাখতে পারবো না। সিরিয়াসলি এটা কি হচ্ছে? মানে এখনও রাস্তাঘাটে রঘু ডাকাতের ব্র্যান্ডিং করা বাস দেখা যাচ্ছে। আমি না অবাক হয়ে যাচ্ছে, আমি নেই এটা দেখে অবাক। এটা ডানকুনি মোড় বন্ধুরা, ডানকুনি মোড় আমার বাড়ির খুবই কাছে। না অবাক হয়ে গেলাম, এটা কি করে পসিবল? খাদানের সময় আমরা ভাবতে পারিনি এই জিনিসটা। আমি কি বললাম, সিঙ্গল স্ক্রিন ট্যুরে খাদানের সময় বাসটা যায়নি, তো বুঝতেই পারছো অতগুলো জায়গা সেখানে কিন্তু বাসটা যায়নি। কিন্তু অবাক করা বিষয় যে এবারে বেঙ্গল ট্যুরে এই বাসটা সীমাবদ্ধ ছিল না, বাসটা এখনো ঘুরছে রাস্তায় রাস্তায়। তো মানুষ সব সময় দেখছে আরে রঘু ডাকাত, রঘু ডাকাত, রঘু ডাকাত, যেদিকে তাকাও সেদিকে রঘু ডাকাত, যেদিকে তাকাও সেদিকে রঘু ডাকাত। কি বলেছিলাম যে গোটা শহর, গোটা পশ্চিমবাংলা মুড়ে দেবে রঘু ডাকাতে। এসবিএফ এর মানে একদম পুরো একদম বলে না যে একদম দবোচকে নেবে, সেই দবোচকে নিয়েছে রঘু ডাকাতে। এটা এসবিএফ করবে। এবং আমি তোমাদেরকে এটা বলেছিলাম, সেটা আমি ভাবতে পারিনি যে আফটার পুজো দিওয়ালি আছে, আর আজকে ভূত চতুর্দশী ভাই, এখনো এই বাস ঘুরছে। রঘু ডাকাত দেখতে যাও, বহুত গাড়ে চাপবে না হলে। জাস্ট জোকস অ্যাপার্ট, আমার খুব খুব এন্টারটেনিং লাগলো ব্যাপারটা। এবং থ্যাংক ইউ প্রিয়াংশু, ও না পাঠালে আমি জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।